আমরা যাব হচ্ছে ওই মাথায়, ওই যে আমরা হচ্ছে এরপরে ওই মাথাটায় যাব। আচ্ছা, ওই আর একটা ভিউ পয়েন্ট আছে। শত শত সিঁড়ি বেয়ে নামতে হবে। একদম সকাল সকাল বের হয়ে গেলাম। ইচ্ছা ছিল পাহাড়ের উপরে গিয়ে সূর্যাস্ত দেখব, তো দেখা যাক। আসলে মনে হয় না পৌঁছাতে পারবো সূর্যাস্তের আগেই। এখন হচ্ছে সকাল 6টা বাজে। তো ট্রেন স্টেশন পর্যন্ত যেতে আমার 10-15 মিনিটের মতো লাগবে। 6:30টায় ট্রেন, 7টার মধ্যে আশা করি পৌঁছে যাব। সকাল সকাল একটা এয়ার বেলুন দেখতেছি আকাশে। Nächste Haltestelle S-Bahnhof Dobritz. ট্রেন আসতেছে আর 8 মিনিট পরে। ট্রেন স্টেশনে আমি ছাড়া আর কেউ নাই, অলমোস্ট ফাঁকা। মাত্র ওই পাশে একজন আর ওই পাশে দুইজন আছে। এটা ছোট একটা ট্রেন স্টেশন, মাত্র 2টা ট্রেন আসে। একটাই ট্রেন আর কি ওই দিক দিয়ে যায়, ওই দিক দিয়ে আসে। আজকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে, চারদিকে কুয়াশা ভর্তি। Hinweis: দেখা যাক। Das Rauchen ist in diesem Bahnhof nicht gestattet. আচ্ছা, ও বললো যে এইখানে স্মোক করা যাবে এই ট্রেন স্টেশনে। সূর্য আপনার অলরেডি উঠে গেছে, সূর্য উঠবে, সারাদিন সানি থাকবে। ট্রেন পুরোটা খালি, ইটস কমপ্লিটলি এমটি, জাস্ট মি। ট্রেনটা হলো দোতলা ট্রেন আপনার। আমি হচ্ছে দোতলায় বসলাম, ভিউটা একটু ভালো দেখা যাবে। শুধু দর্শক, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি জার্মানির অন্যতম একটা টুরিস্ট স্পট। এটাকে বলা হয় স্যাক্সন সুইজারল্যান্ড। আপনাদেরকে জার্মানির একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবো আজকে। এই পাহাড়টা আপনার অসম্ভব সুন্দর পাহাড়। আমি এইখানে অ্যাটলিস্ট 15 থেকে 20 বার গেছি এখন পর্যন্ত। মেঘ দেখা যাচ্ছে। পুরা গ্রাম আপনার এখনো ঘুমে। ফেরি দিয়ে আমার ওপারে যেতে হবে, শিওর নয়টা এখনো চালু হয়েছে কিনা। এই হচ্ছে এখানে নদী, আমার ফেরি পেরিয়ে ওই পাশে যেতে হবে, বাট আমি শিওর না আসলে ফেরি এখনো চালু হয়েছে কিনা। এটা আমি চেক করতে ভুলে গেছি যে এত সকালে আসলে ফেরি চালু হয় কিনা। আমরা যাব হচ্ছে ওই মাথায়, ওইখানে একটা ব্রিজের মতো আছে, এটা খুবই ফেমাস। ওর পাশে একটা পুরাতন ক্যাসেলের মতো আছে, বাট এই ব্রিজটা ফেমাস, এই পাহাড়টা খুবই ফেমাস। আপনি উপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাবেন, আর পাহাড়টা হচ্ছে অসাধারণ ভিউ। আমরা উপরে গিয়ে দেখব। ওইটা হচ্ছে ফেরি, আর ওইখানে দুইজন আছে মনে হচ্ছে, ওরা ওয়েট করতেছে ফেরির জন্য, আর কোনো লোকজন নাই। আপনার এই ফেরির একটা বৈশিষ্ট্য হলো, এই ফেরিটা আপনার ইঞ্জিনে চলে না। ওরা হচ্ছে একটা কেবলের মতো আছে, এই নদীর স্রোত ইউজ করে, আর কেবলটা দিয়ে এটা ওই পার থেকে এই পারে আসে এবং এই পার থেকে ওই পারে যায়। এটা ইন্টারেস্টিং। আমরা এখন পুরাই আপনার মেঘের মধ্যে আছি, দেখেন। দর্শক, ফেরির জন্য ওয়েট করতে করতে আমার চোখে একটা আপেল গাছ পড়লো, মানে প্রচুর হয়েছে। আপনার ওই পাশে আর একটা আছে ছোট গাছ,
বলতে না বলতেই ফেরি চলে আসছে। এখন কোনো ইঞ্জিনের শব্দ নাই, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ওরা কেন স্যাক্সন সুইজারল্যান্ডের মতো এরকম সাজানোর চেষ্টা করছে। আমাকে এই পাহাড় বেয়ে উঠতে হবে এখন। উপরে উঠতে টোটাল 45 মিনিটের মতো লাগে, বাট এটা বেশ খারাপ পাহাড়। আপনাদেরকে দেখাই, দেখেন অলরেডি 2 মিনিটে আমি কত উপরে উঠে আসছি। মজার ব্যাপার হচ্ছে এখানে কেউ নাই, জাস্ট আমি একা। সকালে আসার এটা একটা সুবিধা, আপনি পুরো জায়গাটা নিজের মতো করে ঘুরতে পারবেন। অনেক খারাপ পাহাড়, খুব দ্রুত উপরে উঠে যাচ্ছি। আমার ইচ্ছা হচ্ছে উপরে গিয়ে আজকে ব্রেকফাস্ট করব। ইচ্ছা ছিল সূর্যোদয় দেখতে দেখতে ব্রেকফাস্ট করার, বাট সূর্য অলরেডি উঠে গেছে। আপনার এই পাহাড়ে প্রায় 1000টার মতো হাইকিং ট্রেইল আছে এবং টোটাল প্রায় 400 কিলোমিটার এখানে হাইকিং ট্রেইল আছে। সো এটা ভেরি ফেমাস। আর এই যে এটা দেখতেছেন, এই হলুদ লেখা মালের বেগ, এটা জার্মানে হচ্ছে, ইংলিশে এর মানে হচ্ছে পেইন্টার্স ওয়ে। তো ওদের জার্মানিতে প্রায় 200 বছর আগে ফেমাস এক পেইন্টার ছিল। তো ওই পেইন্টারটা হচ্ছে আপনার ওর পেইন্টিংয়ে বেশ কিছু স্পট আপনার ইউজ করে। তো এরপর থেকে এটা অনেক ফেমাস হয়ে যায় এবং ও যে ওই রুটটা ইউজ করে ওই রুটটাকে বলে পেইন্টার্স ওয়ে। এবং ওই রুটটা প্রায় টোটাল 112 কিলোমিটার এর মতো হাইকিংয়ের রাস্তা। আমরা হচ্ছে ওই পাহাড়ের মাথায় যাব, অনেক দূর যেতে হবে এখনো, বাট পাহাড়টা অনেক খারাপ। একটু রেস্ট নিয়ে নিয়ে খুব তাড়াতাড়ি উপরে উঠে যাচ্ছি। ওয়াও, আপনার এইখানে বেশ বাইরে বেশ ভালো ঠান্ডা। অবাক করার ব্যাপার হলো আমি যখন এই পাথরের ভিতরে আসি এই জায়গাটা অনেক গরম, ইভেন এই স্টোনগুলো অনেক গরম। ঠান্ডা নেই একদম এখানে, আর আপনি জাস্ট একটু এখানে আসেন ঠান্ডা। এই জায়গাটা বেশ ভয়ঙ্কর। ওই যে মাথা দেখা যাচ্ছে, ওই মাথায় আমরা যাচ্ছি। চলে আসলাম একটা ভিউ পয়েন্টে। ভিউ পয়েন্টটা অনেক সুন্দর। ওয়াও, মেঘের উপরে একদম। এইটা হচ্ছে নদী, আমরা ওই দিকটা থেকেই ফেরি পার করে চলে আসছি। এখানেও বসার জায়গা দিয়ে রাখছে, দেখেন মানুষজন যাতে এসে একটু রেস্ট নিতে পারে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পথ ধীরে ধীরে শুরু হয়ে যাচ্ছে, পথ এখন অনেক শুরু হয়ে গেছে। পাহাড়ের মধ্য দিয়ে আপনার পাথর কেটে কেটে এই রাস্তা বানাইছে, দেখেন কাছাকাছি চলে আসছি উপরে। শুধু দর্শক, আমরা চলে আসলাম এখন পাহাড়ের চূড়ায়। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, আর ওইখানে হচ্ছে আপনার আরো কিছু ভিউ পয়েন্ট আছে। তো ওইটার উপরে না আর কি,
অলমোস্ট একই হাইট। ওয়াও, ছোট্ট একটা রংধনুর মতো এখানে। একজন দুইজন করে মানুষজন আসা শুরু করলো, বাট মনে হচ্ছে 10টা-11টার আগ পর্যন্ত এখানে এরকম মানুষ হবে না। সো নেক্সট আরও 2 ঘন্টা জায়গা মোটামুটি ফাঁকা থাকবে। তো আপনার এইখানে একটা ক্যাসেল ছিল আগে, ওরা বলতেছে এটার এখন যাওয়া অনেক রিস্কি হয়ে গেছে, তো ওইটা এখন বন্ধ। তো হাঁটতে আপনাদের এই ক্যাসেলের একটা গল্প বলি। আপনার 1260 সালের দিকে, 1280 সালের দিকে প্রথমে এই ক্যাসেলটা আপনার ওরা তৈরি করে। এটা মেনলি হচ্ছে ওই সময় এই যে নদী, এই নদী দিয়ে যত যানবাহন চলাচল করতো আপনার বিজনেস পারপাস অথবা মানুষের যাতায়াতের জন্য, মেনলি বিজনেস পারপাসে। তো ওই মালামালগুলো আপনার এই দস্যু এখানে চোর ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য এখানে একটা আর্মির মতো ছিল। তো ওই আর্মিরা প্রথম দিকে ভালোই ছিল, বাট ধীরে ধীরে ওই আর্মিরা লোভী হয়ে যায়। লোভী হয়ে গিয়ে পরবর্তীতে ওরাই ওই যে জাহাজ টাহাজ ওরাই অ্যাটাক করা শুরু করে, এবং ওই আর্মিরাই ওইটা নেওয়া শুরু করে। তো এই কারণে ওদেরকে বলা হয় ডাকাত যোদ্ধা এই টাইপের। এবং পরবর্তীতে আপনার প্রায় 1-150 বছর পরের কাহিনী, তখন মানুষজন খুবই বিরক্ত হয়ে যায় আশেপাশে, বিরক্ত হয়ে আশেপাশে যে গ্রাম আছে সব গ্রামের মানুষজন একত্র হয়ে এরা এক সময় এই আর্মিদের ক্যাসেলটাকে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে ওই আর্মিরা এটা আর কি অ্যাবান্ডন করে চলে যায়। তো এরপর থেকে ওইটা পরিত্যক্ত। শুধু দর্শক, আমরা চলে আসলাম পাহাড়ের উপরে আর একটা ভিউ পয়েন্টে। ওই যে আপনার মেঘের উপরে এখন ধীরে ধীরে পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, তা আস্তে আস্তে পুরো মেঘটাই কেটে যাবে। এই জায়গাটা দেখেন। সুপ্রিয় দর্শক, আমরা জার্মানির বিখ্যাত বাস্তাই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখন। 1850 সালের দিকে এটা তৈরি করা হয়, এই যে পাথর কেটে। ট্যুরিজমের জন্য ইউরোপে এইটাই হচ্ছে প্রথম আপনার ইনফ্রাস্ট্রাকচার, এবং এটা আপনার 1800 শতকের দিকে এখানে আপনার আসার জন্য ফি দেওয়া লাগতো, এবং এটাও পৃথিবীতে আর কি ট্যুরিজমের ফি এর জন্য অন্য একটা মানে ওয়ান অফ দ্য ফার্স্ট। এই ব্রিজটা মেনলি আপনার ট্যুরিজমের জন্যই তৈরি করা হয়। এর আগে হচ্ছে কাঠের ব্রিজ ছিল, ওইটা দিয়ে হয়তো আপনার এইখানে যে আশেপাশের যে গ্রাম আছে এরা হয়তো যাতায়াত করে। এই পাথরগুলো দেখলে আপনার কিছুটা মনে হবে যে এটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডের মতো। এই কারণে আপনার হচ্ছে 1800 শতকের দিকে এক ট্যুরিস্ট আসছিল এখানে, ও ফেমাস, তো ও এসে প্রথম নামকরণ করে এখানে। ওর দেখে মনে হচ্ছে এটা সুইজারল্যান্ডের মতো, সো ও এটার নাম দেয় হচ্ছে স্যাক্সন সুইস। এই এরিয়াটার নাম হচ্ছে স্যাক্সন, আর সুইচ হচ্ছে সুইজারল্যান্ডের জন্য। আমরা হচ্ছে এরপরে ওই মাথাটায় যাব, ওই যে ওইখানে আপনার ওইখান থেকে হেঁটে হেঁটে
যাওয়ার রাস্তা আছে। আচ্ছা, ওই আর একটা ভিউ পয়েন্ট আছে, ওইখানেও আমরা যাব। তো আপনার এই স্যান্ডস্টোনগুলো মানে এই পাথরগুলো ওরা বলে যে প্রায় প্রায় 10 লক্ষ বছর আগে আপনার এরকম করে তৈরি হয়েছে এই আকৃতি, এখন যেটা আছে এটা আসছে। এবং এটা আসছে হচ্ছে আপনার ধীরে ধীরে পানি পড়ে পড়ে, বৃষ্টির পানি অথবা এই যে কুয়াশার পানি, এগুলো পড়ে পড়ে ক্ষয় হয়ে হয়ে ওইটা আপনার হয়েছে। আপনার যারা এই পাহাড়ের চূড়ায় উঠতে পছন্দ করে ক্লাইম্বিংয়ের জন্য, ওদের জন্য বলা হয় যে এটা একটা স্বর্গ। কারণ হচ্ছে এখানে প্রায় 1000 খানেক ক্লাইম্বিং পিক আছে আর কি, পাহাড়ের চূড়া আছে। এইটার কারণে এটা অনেক ফেমাস। আমার অনেক কলিগ আছে যারা এখানে ধরেন যে বছরে 5-6 বার আসে ক্লাইম্বিংয়ের জন্য। সো এখন আমরা আর একটা চূড়ায় যাচ্ছি। অবাক করার ব্যাপার হলো এই সব জায়গায় নর্মালি মানুষ ভর্তি থাকে, বাট আমি যেহেতু সকাল সকাল আসছি একদম ফাঁকা। এই যে দেখেন ক্লাইম্বিংয়ের জন্য হুক দেয়া আছে, দেখেছেন? সবগুলোর মাথায় মাথায় হুক দেয়া, মানে হচ্ছে এগুলো ক্লাইম্ব করা যাবে। ওইখানে একজন বসে আছে। আপনার ওইখানে হচ্ছে ওই যে ক্যাসেলটা ছিল, ডাকাতদের ক্যাসেল। ওই হচ্ছে ব্রিজ, আর ওই হচ্ছে অন্য পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, মেঘের নিচে চলে গেছে এগুলো। এখানে আমি যখনই আসি তখনই মনে হয় আমি প্রথম আসলাম। সূর্য ওঠার সাথে সাথে মেঘ চলে যাচ্ছে, মেঘ কেটে যাচ্ছে, এবং চারিদিকে পাহাড়ের চূড়া আমরা ধীরে ধীরে দেখতে পাচ্ছি। এক অদ্ভুত অনুভূতি। আর একটু উপরে যাব, ওটা হচ্ছে ফাইনাল টপ। ওইখান থেকে ওইখানে বেশ বসার জায়গা আছে, ওইখানে বসে ব্রেকফাস্ট করব, একটু বিশ্রাম নিব, নিয়ে তারপর সেখান থেকে চলে আসলাম পাহাড়ের উপরে। মানুষজন অলরেডি ব্রেকফাস্ট করতেছে। এখানে হচ্ছে একটা হোটেল আছে, সাথে রেস্টুরেন্ট, বসার জায়গা, ভিউ পয়েন্ট। দর্শক, আমরা এখন একদম ফাইনাল টপে চলে আসলাম। ওয়াও, সত্যি কথা বলতে আমি এরকম একদম সকালে কখনো আসি নাই, সো এই ভিউটা আমার কাছে আসলেই একদম নতুন। আমরা হচ্ছে ওই যে ব্রিজের উপর থেকে আসছি। সো আমি এখন একটু হালকা নাস্তা করে নিব, এবং নাস্তা করার সাথে সাথে নাস্তা করার পরে আশা করি এই মেঘগুলো একদম কেটে যাবে। এরপরে আরেকটু ভিউটা দেখে তারপরে চলে যাব আমরা। এখানে হোটেলের সাথে যে রেস্টুরেন্টটা আছে এটার সাথে খুব সুন্দর একটা ভিউ আছে, আসেন আমরা দেখি এটা। যদি এখানে বসেন তাহলে এরকম একটা ভিউ পাচ্ছেন। আর হচ্ছে এই দিক থেকে নেমে যাব, এই দিক থেকে মেনলি হচ্ছে যারা গাড়ি নিয়ে আসে তারা আসতে পারে, আর ওই পাশ থেকে হচ্ছে আপনার হাইকিং করে আসতে হয়। আমি হচ্ছে ওই যে ওই দিকে হচ্ছে রেস্টুরেন্ট, আমি ওই দিক থেকে আসলাম, আর এটা হচ্ছে আমার ব্যাক করার জায়গা। আমি যে পাশ থেকে ব্যাক করতেছি এটা বেশ ভয়ঙ্কর, আপনার বেশ ডেঞ্জারাস। এখানে অনেক সিঁড়ি আছে এবং কিছু জায়গা আছে অনেক সরু, যেটা আপনার
নিচে যাওয়ার জন্য ইজি, বাট ওইখান থেকে উপরে উঠতে গেলে একদম, আমি অনেক মানুষজন দেখছি যারা বসে আছে সিঁড়িতে, হাঁপায়ে গেছে অনেক, অথবা একদম উপরে আসার পরে শুয়ে পড়ছে। শত শত সিঁড়ি বেয়ে নামতে হবে, অনেক জায়গায় অনেক পিচ্ছিল, অনেক খাড়া। তো এই কারণে মানুষজন ওঠার পরে আধামরা হয়ে যায়। এই কারণে আপনার অনেক বসার জায়গা দিয়ে রাখছে ওরা, যাতে মানুষজন এসে রেস্ট নিতে পারে। বেশ কিছু বসার জায়গা আছে, বাট আমি নিচে নামার আগে একটু রেস্ট নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। আমিও বিশ্রাম নিয়ে যে ট্রাপের দিকে আগাচ্ছি। মানে এই জায়গাটা এত গভীরে, আপনার কখনো রোদ আসে না এখানে, এই কারণে যে একদম স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। এবং আপনার হাঁটুতে বেশ প্রেসার পড়ে, যেহেতু খাড়া পাহাড়, নিচে নামতেছি সিঁড়ি বেয়ে বেয়ে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন মেঘ কেটে গেছে, সূর্য উঠছে। সো দেখেন এই শহরটা এখন কত সুন্দর লাগে, দেখলে মনে হয় আসলেই সুইজারল্যান্ডে চলে আসছে। দেখেন কি পরিমাণ মানুষ আছে এখন। আমরা ওই চূড়ায় গেছিলাম, ওই যে আপনার রেস্টুরেন্টের হোটেলটা।